মা মেয়ে দুজনে সারাদিন কাশবনে ঘুরলাম আর পরন্ত বিকেলে একটু নৌকা ভ্রমণও করলাম। এই ভিডিওটি যারা দেখছো তাদের কাছে এই ভিডিওর ফার্স্ট পার্ট দেখে আসার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড সেকেন্ড পার্ট অফ মাই কাশবন ব্লগ। গত ব্লগে তোমাদের সাথে নৌকা ভ্রমণের আগ মুহূর্ত পর্যন্ত শেয়ার করেছিলাম, তো চলো আজ নৌকা ভ্রমণ থেকেই শুরু করা যাক। হাজবেন্ডরা আমাদের ঘুরতে নিয়ে আসতে চাইছিল না, তাই মা আমি অভিমান করে নিজেরাই ঘুরতে চলে এলাম। সারাদিন কাঠফাটা রোদে আর কাশফুলের হালকা হাওয়াতে দুজনে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছিলাম। বিকেল হতেই দেখা হয়ে গেল এই মাঝি আঙ্কেলের সাথে। তিনি প্রথমে আমাদের দুই বান্ধবী মনে করেছিল, পরে আমরা বললাম যে না, আমরা মা আর মেয়ে। সে অনেক খুশি হলো এটা জেনে যে আমি আমার মায়ের সাথে ঘুরতে এসেছি। দেন তিনি আমাদের বললো, আসো মা, তোমাদের নৌকায় ঘুরাই। আমরা তো অনেক খুশি হয়ে গেলাম, কারণ তিনি আমাদের সাথে কথা না বললে আমরা তো জানতেই পারতাম না এখানে নৌকায় ঘোরানোরও ব্যবস্থা আছে। নৌকা ভ্রমণ শেষ, আমরা পাড়ে চলে এসেছি। কেমন লাগলো আম্মু? অনেক ভালো, অনেক ভালো লেগেছে। গাইস, তোমাদের কাছে আমার নৌকা ভ্রমণ কেমন লাগলো কমেন্ট করে জানিও। গাইস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লেগেছে। তো এই তো আমরা পাড়ে চলে এসেছি, এবার নামা যাক। গাইস দেখো, এখানে ফোরিং এর অভাব নেই। বিকাল হয়েছে না, এখন এতক্ষণ এই ফোরিং গুলো আসছিল না, এখন কোথা থেকে যেন এত এত ফোরিং আসছে। যে সামনে দিয়ে একটা হাইটা যেতেছে উইরা যেতেছে। ইয়া ওয়াও, দেখো দেখো দেখো, মাশাআল্লাহ। গাইস, দুপুরের পরিবেশটা যতটা না সুন্দর ছিল, তার থেকে 3 গুণ বেশি সুন্দর ছিল বিকেলের পরিবেশটা। ফড়িং গুলো চারপাশে উড়ে বেড়াচ্ছিল, কাশফুল গুলো হালকা বাতাসে দুলছিল, বেশ শান্তিময় একটা পরিবেশ ছিল। পরন্ত বিকেলের সূর্যটা যাচ্ছে, দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর। আল্লাহকে অনেক অনেক শুকরিয়া এত সুন্দর একটা পরিবেশে আম্মুর সাথে সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা হলো, আমার আম্মু অনেক বেশি হ্যাপি ছিল। তো তোমরা যারা এখানে ঘুরতে আসবে, চেষ্টা করবে একসাথে অনেক মানুষ আসার। জায়গাটা যেহেতু একটু নিরিবিলি, তাই একটু রিস্ক তো থেকেই যায়। আমরা না জেনে এসেছি, যদিও আল্লাহ আমাদের হেফাজত করেছে, তবু আর কোনোদিন এভাবে আসবো না। যাই হোক গাইস, আম্মুকে বললাম, আসো আম্মু তোমাকে একটু ঘুরাই। আম্মু প্রথমে আস্তে আস্তে ঘুরতেছিল। আমি বললাম, আম্মু তুমি কি জোরে ঘুরতে পারো না? এরপর দেখো আম্মু আমাকে এত জোরে ঘুরাইছে যে আমার মাথাটাই ঘুরে গেছে। কে পারে না? তুমি জানো না তোমার মেয়ে একটা অপুষ্টির রোগী। আসো ঘুরাও, আমি ঘুরতেছি গাইস। চলো শুয়ে পড়ো, আমি ঘুরতে শুয়ে পড়ো। কোন দিকে? এদিকে। আচ্ছা তুমি শো। তো গাইস, ফাইনালি আমরা আফতাবনগর থেকে এখন আফতাবনগর কইতাছি, সারা জীবন আফতাবনগরে ঘুরতে ঘুরতে। তো গাইস, আমরা এখন 300 ফিট থেকে চলে যাচ্ছি, মানে কাশ বাগান থেকে চলে যাচ্ছি। আমাদের ছবি তোলা ভিডিও করা সব শেষ। তো অনেক এনজয় করলাম আমরা। ওই পাশে দেখো কি সুন্দর, অনেক সুন্দর, অনেক। যদি আমার একটা ড্রোন থাকতো, একদম পুরো তুলার মতো লাগে, কি সুন্দর। যদি দেখাইতে পারতাম এত সুন্দর ভিউটা তোমাদের, খুব ভালো লাগতো। কিন্তু আমার তো ভাঙারি ফোন, দেখাইতে পারবো না। যতটুকু দেখছো এটা থ্যাংক ইউ বলে দিও। এই যে গাইস, এটা হচ্ছে বিকেলের ভিউ। আমার কাছে মনে হয় ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে পিকনিক করার জন্য এমন একটা জায়গা একদম পারফেক্ট। গাইস, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, আর পারতেছি না। আশেপাশে দোকান খুঁজতেছি, দেখি কোনো দোকান পাই কিনা। অন্তত যেন একটু পানি হইলেও পাই, তাহলেই হবে। কারণ পানি খেতে না পারলে জীবন শেষ হয়ে যাবে, খুব কষ্ট হইতেছে। তো গাইস, অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা চায়ের দোকান পেয়েছি। এখান থেকে দুজনে একটু পানি খেয়ে নিলাম। এখানে এসে আমাদের একটাই আফসোস, এত সুন্দর একটা জায়গা কিন্তু কোনো খাবারের দোকান নাই। আমরা আরো প্ল্যান করে আসলাম আজকে একটু মন ভরে স্ট্রিট ফুড খাবো, বাট এখানে কোনো খাবারের দোকানই পেলাম না। এই যে কত সুন্দর ভেড়ার পাল গাইস, দেখো এখানে কতগুলো ভেড়া। এই রোডটা একদম গ্রামের মতো। আম্মু এগুলা নিও না, এগুলো খাবো না। কি এত ঘুরা ফিরা একটা ঝালমুড়ির প্যাকেট পেয়েছো, তোমার অনুভূতি কি? এই যে দেখো রাস্তায় কত সুন্দর কেক পড়ে আছে। অনুভূতি তাও তো খাবারটা পাইছি, ক্ষুধা একবার শেষ। কিন্তু আমি এটা খাই নাই, কারণ গাইস এটা খাইলে আমার গ্যাস্ট্রিক হয়ে যাব। আমার অনেক প্রিয়, আম্মুর অনেক ফেভারিট, তাই আম্মু খাইতেছে। আমি খাইতেছি।
তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখানে তো খাওয়ার মতো কিছুই পেলাম না, কিন্তু নতুন বাজার নেমে আমরা ফুচকা আর ভেলপুরি পেয়ে গেছি, যেটা ছাড়া আমাদের ঘোরাঘুরিটাই অসম্পূর্ণ থেকে যেত। আম্মু অলরেডি অর্ধেক খেয়ে ফেলছে। ভেলপুরিটা অনেক মজা ছিল, আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আমার পুঁটি মাছের পেট ভেলপুরি খেয়ে একদম ভরে গেছে। এরপর আম্মু ডাবলি মাখা নিল। ডাবলি মাখাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল, কিন্তু আম্মু খাওয়ার পরে বলল বেশি একটা মজা না। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দিন দুজনে ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম, আর আমি আমার ফেভারিট মালাই আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে পেজ একটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। আল্লাহ হাফেজ।